Dear learners, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah and studying well at home attentively and passing your days happily and peacefully. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাস এবং তার আগের ক্লাসও আমি রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমি রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমি কয়েকটি ক্লাস নেব। আমি আশা করি তোমরা মনোযোগের সহিত শুনবে এবং শুনলেই অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে বলেছিলাম রাইট ফ্রম ভার্ব সম্পর্কে জানতে হলে আমাদের অনেক কিছু জানতে হবে। যেমন আমাদের সেন্টেন্স জানতে হবে, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে, টেন্স জানতে হবে, টেন্সের স্ট্রাকচার জানতে হবে, স্ট্রং ভার্ব উইক ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানতে হবে, ক্লোজ সম্পর্কে জানতে হবে, ভয়েস সম্পর্কে জানতে হবে, ন্যারেশন সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা কতগুলো রুল আলোচনা করব। এই রুলগুলো আয়ত্ত করতে পারলে অবশ্যই ভালো করা যাবে। তা আজকে আমি কয়েকটি রুল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগের সহিত শুনবে। আজকের টপিক হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার। রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্সে ভার্বের সঠিক ব্যবহার। দেখো সেন্টেন্স নম্বর 1, দেখো এ গ্রেট মেনি বয়েজ। এখানে একটা কথা বলতেছি, এ গ্রেট মেনি, তারপরে সে টু মেনি এবং এ গুড মেনি। এদের পরে কি হবে? এদের পরে প্লুরাল নাউন হবে এবং ভার্বটি কি হবে? প্লুরাল হবে। যেমন দেখো এ গ্রেট মেনি বয়েজ, দেখো এ গ্রেট মেনি বয়েজ কি বসেছে এখানে? নাউনের প্লুরাল নাম্বার হয়েছে এবং ব্র্যাকেটে কি আছে? বি আছে। ব্র্যাকেটে কি আছে? বি আছে। এ গ্রেট মেনি বয়েজ বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। আবার বলছি শোনো, এ গ্রেট মেনি বয়েজ ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। আবার বলতেছি, এ গ্রেট মেনি বয়েজ বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। বি বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং আমি বলেছিলাম। তাহলে আবার বলতেছি, দেখো এ গ্রেট মেনি, টু মেনি, আবার কি আছে? এ গুড মেনি। এদের পরে কি হবে? নাউনের প্লুরাল হবে এবং ভার্বের কি হবে? প্লুরাল ফর্ম হবে। এটা মনে রাখবে। যেমন দেখো এ গ্রেট মেনি বয়েজ বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। যদি টুডে আছে, আজ এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে যেহেতু এখানে এ গ্রেট মেনি বয়েজ প্লুরাল ফর্ম, তা এখানে কি হবে? আর হবে। তো এ গ্রেট মেনি বয়েজ আর অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। অনেক স্টুডেন্ট আজ ক্লাসে অনুপস্থিত, সেই কথা বলছে। এ গ্রেট মেনি বয়েজ, এখানে ব্র্যাকেটে কি আছে? বি আছে, এখানে আর হবে। আর অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। যদি এখানে পাস্ট টেন্সের কথা থাকতো ইয়েস্টারডে, তখন কি হতো? ওয়ার হতো। এখানে যে টুডে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি হবে? আর হবে। আবার দেখো টু মেনি বুকস আর ব্র্যাকেটে বাই ফর দ্য স্টুডেন্টস। এ টু মেনি বুকস আর ব্র্যাকেটে বাই ফর দ্য স্টুডেন্টস। এখানে এটা পেসিভ ফর্ম হবে, এখানে কি হবে? আর বট হবে, BOUGHT, বট। এটা পেসিভ ফর্ম। টু মেনি বুকস, অনেক বই, আর বট কেনা হয়েছে ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার দেখো নাম্বার 3, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 দেখো মেনি এ ফ্লাওয়ার। মেনি আছে, আবার এ আছে। দেখো এখানে মেনি হলো কি? প্লুরাল নাম্বার, আবার এ হলো আবার সিঙ্গুলার নাম্বার। কি বলছে? মেনি এ ফ্লাওয়ার বি বর্ন টু বুশ আনসিন। আবার বলতেছি, মেনি এ ফ্লাওয়ার ব্র্যাকেটে বি বর্ন টু বুশ আনসিন। এখানে দেখো মেনি এর পরে কি হবে? যে নাউনটি হবে সে নাউনটি সিঙ্গুলার হবে। আবার বলতেছি, মেনি এর পরে যে নাউনটা হবে সে নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটিও কি হবে? সিঙ্গুলার হবে।
মেনি এ ফ্লাওয়ার কথাটা হচ্ছে অনেক ফুলই, অনেক ফুলই। আবার বলতেছি মেনি এ ফ্লাওয়ার কথার অর্থ হচ্ছে অনেক ফুলই। এখানে বি আছে ইজ হবে, ইজ বর্ন ফোটে বা জন্ম নেয়, টু বুশ ঝোপে বা ঝাড়ে, আনসিন অর্থাৎ আমাদের কি চক্ষুর আড়ালে। তাহলে এখানে এখানে বলা হচ্ছে আমাদের আমাদের দৃষ্টির আড়ালে বা আমাদের চোখের আড়ালে অনেক ফুলই কি হয় জন্ম নেয় অথবা ফোটে বা পুষ্পটিত হয়, কোথায়? ঝোপে বা বনে। আবার বলছি দেখো মেনি এ বয়, ভালো করে মনে রাখবে কিন্তু, মেনি এ বয়, মেনি এ ফ্লাওয়ার, মেনি এ গার্ল, এই ধরনের কি বসবে কিন্তু। অর্থাৎ মেনির পরে কি হবে, যদি এ থাকে তারপরে নাউনটা কি হবে, তারপরে নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার। এখানে বি আছে, এখানে কি হবে, যেহেতু এখানে পাস্টের উল্লেখ নেই, এখানে কি হবে, প্রেজেন্ট হবে, ইজ হবে। মেনি এ ফ্লাওয়ার ব্র্যাকেটে বি আছে, ইজ হবে, ইজ বর্ন টু বুশ আনসিন। আবার বলতেছি মেনি এর পরে নাউন হবে সিঙ্গুলার এবং ভার্বটি হবে সিঙ্গুলার। ভালো করে এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলতেছি মেনি এর পরে যে নাউনটি হবে সে নাউনটি হবে সিঙ্গুলার এবং ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন মেনি এ ফ্লাওয়ার ব্র্যাকেটে বি আছে, বর্ন টু বুশ আনসিন, তাহলে এখানে বিটা কি হবে, এখানে ইজ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। দেখো যেহেতু এটা এক্সেপশনাল, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই এটা স্মরণ রাখবে। এর অর্থ মেনি এ ফ্লাওয়ার কথার অর্থ হচ্ছে অনেক ফুলই, অনেক ফুলই, অনেক ফুল নয়, অনেক ফুলই। মেনি এ ফ্লাওয়ার কথাটা হচ্ছে অনেক ফুলই, এটা মনে রাখ, ভালো করে মনে রাখবা। তারপর দেখো নাম্বার 4, মেনি এ ম্যান, একই অর্থ, আমি দুটো এক্সাম্পল দিয়েছি। মেনি এ ম্যান, অনেক লোকই, অনেক লোক নয়, অনেক লোকই। মেনি এ ম্যান ব্র্যাকেট আছে, দেয়া আছে হ্যাভ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। মেনি এ ম্যান ব্র্যাকেটে কী দেওয়া আছে, হ্যাভ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে দেখো, এখানে মেনি এ ম্যান, আমি বলছি মেনির পরে যে এ থাকে, তো নাউনটি হবে সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার, তাহলে এখানে কি হ্যাজ হবে। অনেক লোকই কাজটি কমপ্লিট করার জন্য চেষ্টা করেছিল, তো এখানে কী হবে, হ্যাভ ব্র্যাকেটে হ্যাভ আছে, এটা কী হবে, হ্যাজ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানো, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপর এক্সটেনশন হয় অথবা অবজেক্ট হয়। আমরা এক্সটেনশন কেন বলি, যে কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকে না, সেই জন্য আমরা এক্সটেনশন বলি। আবার বলি মেনি এ ম্যান, অনেক লোকই, হ্যাজ ট্রাইড চেষ্টা করেছে, টু কমপ্লিট দ্য ওয়ার্ক কাজটি সম্পূর্ণ করার জন্য, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছি। আবার মনে বলতেছি মেনি এ, মনে ভালো করে মনে রাখবা, মেনি এ এরপরে যে নাউনটি হবে সিঙ্গুলার হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। তারপর দেখো যদি এর কম্পাউন্ড ওয়ার্ড যদি, আর এই 4 নাম্বার দেখো, নাম্বার 5 দেখো, কম্পাউন্ড ওয়ার্ড যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট হয় এবং 3টি পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, তাহলে কি হবে, স্বাভাবিক ক্রম অনুসারে কি হবে, প্রথমে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন এবং অ্যান্ড দিয়ে তারপরে ফার্স্ট পার্সন। অর্থাৎ এটি আমরা সংক্ষেপে বলতে পারি 231। সংক্ষেপে কি বলতে পারি, 231। 2 বলতে সেকেন্ড পার্সন, আর 3 বলতে থার্ড পার্সন, আর 1 বলতে ফার্স্ট পার্সন। এটা ভালো করে মনে রাখো, যদি বিভিন্ন পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একসঙ্গে থাকে, এটাকে বলা হয়, কি বলা হয়, এটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট, কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড সাবজেক্ট। অর্থাৎ সেকেন্ড পার্সন আসে, থার্ড পার্সন আসে, ফার্স্ট পার্সন আসে, তাহলে কী হবে, স্বাভাবিক ক্রম অনুসারে প্রথমে কী হবে, সেকেন্ড পার্সন, তারপর কী হবে থার্ড পার্সন, তারপরে হবে ফার্স্ট পার্সন। আমরা সংক্ষেপে মনে রাখার জন্য কি বলবো, 231। 231 কথার অর্থ হচ্ছে 2 বলতে সেকেন্ড পার্সন, 3 বলতে থার্ড পার্সন, আর 1 বলতে ফার্স্ট পার্সন। তাহলে কী হবে, ইউ, হি অ্যান্ড আই। তাহলে ভার্বটি কী হবে, ভার্বটি হবে প্লুরাল হবে, ভার্বটি কী হবে, প্লুরাল হবে। ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট হেয়ার। তুমি, সে এবং আমি এখানে উপস্থিত আছি।
ইউ হি অ্যান্ড আই বি প্রেজেন্ট হেয়ার, এই কথা বিটা কী হবে, এখানে আর হবে, যেহেতু তিনটে পার্সন আছে, তিনটে পার্সন একসঙ্গে আছে, সাবজেক্টটি প্লুরাল হবে এবং ভার্বটি কী হবে, প্লুরাল হবে। তাহলে কী হয়, তুমি, সে এবং আমি এখানে উপস্থিত আছি। আরেকটা বিষয় দেখো, যদি এই তিনটে পার্সন একসঙ্গে থাকে এবং তার দ্বারা দোষ স্বীকার করা বোঝায়, তার দ্বারা যদি কী হয়, দোষ স্বীকার করা বোঝায়, তাহলে কি তখন কী হবে, তখন প্রথমে ফার্স্ট পার্সন হবে, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, অর্থাৎ 123 সংক্ষেপে এটাকে কী বলা হবে, 123 কী বলা হবে, 123 কথার অর্থ হচ্ছে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। তাহলে কী হবে দেখো, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, ব্র্যাকেটে বি আছে, এটা কী হবে, আর হবে, ব্র্যাকেটে কী আছে, বি আছে, দেখো আই ইউ অ্যান্ড হি বি গিলটি, এখানে কী হবে, আর গিলটি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যদি তিনটে পার্সন একসঙ্গে থাকে স্বাভাবিক ক্রম অনুসারে 231, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আর যদি তিনটে পার্সন একসঙ্গে থাকে সাবজেক্ট ব্যবহৃত হয়, এর দ্বারা যে দোষ স্বীকার করা বোঝায়, তাহলে কী হবে, 123, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, পরে সেকেন্ড পার্সন এবং পরে থার্ড পার্সন হবে। আবার দেখো, যে যখন গুণ, যোগ, বিয়োগ বা ভাগের ক্ষেত্রে যখন ফ্রেজাল ওয়ার্ড বসে, যখন ফ্রেজাল, যেমন 2 and 2, তখন ভার্বটি হবে সিঙ্গুলার, 2 and 2 makes 4, 2 2 4 হয়, বাংলা অর্থ কি, 2 2 4 হয়, 2 and 2 ব্র্যাকেটে মেক আছে, তারপর 4 আছে, তাহলে কী হবে, 2 and 2 makes 4। আবার বলতেছি, 2 and 2 makes 4। নাম্বার 8 দেখো, 20 divided by 10, 20 divided by 10 ব্র্যাকেটে বি আছে, তারপর 2 আছে, অর্থাৎ 20কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, 2 হয়। সে বলছে 20 divided by 10, 20 divided by 10 ইজ, কী হবে, ইজ 2। আবার বলছি 20 divided by 10 ইজ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্ব শুধু পরীক্ষায় নয়, শুধু 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো পরীক্ষায় নয়, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। আমি আশা করি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে। নেক্সট ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে। লাস্ট অফ অল, I want to pray to Almighty Allah for you so that you may do well in the examination and your practical life. You will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.